মা ডাক শুনতে পারবো এত সহজেই? সারা রাত ঘুম হয় না, তলপেটে ব্যথা, সারাদিন ভালোভাবেই কেটে যায়, রাতে ঘুমানোর পরেই হয় অসুবিধে। বাদিক থেকে ডান দিক ঘুরতে খুব অসুবিধা হয়, আর টয়লেট তো সারাদিন করেই থাকি। রাতে ঘুমানোর পর স্থিরভাবে শুয়ে থাকতে পারি না, একবার টয়লেট আসতে হয়, একবার যেতে হয়, এভাবে তো ঘুম হয় না। তবে তাকে দেখার পরে কষ্টগুলোর কথা মনে পড়বে না। তবে মা হওয়ার জার্নি প্রত্যেকটা মায়েরই মনে পুরো গেঁথে থাকে। প্রত্যেকটি মায়ের কাছে কিন্তু সন্তান সব থেকে প্রিয় হয়। আমার বরের অনেকদিন ধরে গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি খেতে ইচ্ছা করছে। আমি ওকে বলেছি এই 2 মাস তোমার যা যা খেতে ইচ্ছা করে তুমি নিয়ে আসবে, আমি বানিয়ে দেবো। হ্যাঁ, আমি শুধু বানিয়েই দিই, কাটাকুটো থেকে সবকিছু কিন্তু আমার বরই করে। আমি কখনো কিন্তু ওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখাই না। আমার বর আমাকে অনেক যত্ন করে, আগেও করতো, এখনো করছে। জামা কাপড় ধোয়া থেকে শুরু করে তোমাদের দাদাভাই সমস্ত কাজটাই করে। তবে ওই যে জামা কাপড় ধুচ্ছে সেই ভিডিও করে দেখানো, সেগুলো আমার দ্বারা হবে না। তবে আমার সারা জীবন মনে থাকবে আমার স্বামী আমার জন্য কতটা কি করেছে। প্রত্যেকটা মেয়ে কিন্তু এই সময় স্বামীর ভালোবাসাটা চায়। মাছগুলো তো মা কেটে দিচ্ছে, আর সবজিগুলো আমার বর কেটে দিচ্ছে, এভাবে মিলেমিশে করলেই না হয়ে যাবে। অসুবিধা তেমন আমার হয় না, তবে গরমের মধ্যে একটু রান্না করতে অসুবিধা হয়। আমরা সবাই মিলে একসাথে করি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই সবটা আমাকে করে দেয়, তবে রান্নাটা শুধু আমিই করব। এখন মা অনেকটাই সুস্থ, মা বলেছিল রান্না করবে, তবে আমিই মানা করি। তোমাদের তো সবসময় বলি আমার নিজের হাতে রান্না খেতে কেন জানি না ভালো লাগে। নিচে আমি বসতে পারি না, আর নিচ থেকে বসে উঠতে পারি না। কাটাকুটোগুলো তোমাদের দাদাভাই করে দেয়। মাছের চচ্চড়িটা খেতে আমার বর খুব ভালোবাসে, আর সোনু এত সুন্দর করে সমস্ত কিছু কাটাকাটি করে, কাটিং দেখি মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। আচ্ছা একটা কথা বলো তো, স্বামীর ভালোবাসা না পেলে আমি কি থরিয়ে এই বাড়ি থাকতাম? এই পোয়াতে অবস্থাতেও আমি এখনো এখানে পড়ে আছি। কেন পড়ে আছি? কারণ আমার স্বামী আমাকে যত্ন আর ভালোবাসায় রেখেছে। যদিও ও আমাকে অবহেলা করতো, আমি কিন্তু এখানে থাকতাম না, আমি চলে যেতাম আমার বাপের বাড়িতে। আর প্রত্যেকটা নারী ভাগ্যগুণে স্বামী পায়, আর প্রত্যেকটা পুরুষও ভাগ্যগুণেই স্ত্রী পায়। শেষ বয়স পর্যন্ত আমার স্বামী আমার পাশে থাকবে, তাই আমি আমার স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর আমার পুষিকে।